আমরা পাখির চোখে দেখে নেব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মভিটে এবং শরৎচন্দ্র স্মৃতি মন্দির। হুগলি জেলার অন্তর্গত দেবানন্দপুর গ্রামে বাংলা 1283 সনের 31শে ভাদ্র অর্থাৎ ইংরেজি 1876 খ্রিস্টাব্দের 15ই সেপ্টেম্বর আধুনিক বাংলা সাহিত্যের অন্যতম শ্রেষ্ঠ কথা সাহিত্যিক এবং বাংলা সাহিত্যের অপরাজেয় কথাশিল্পী শরৎচন্দ্রের জন্ম হয়। এই দেবানন্দপুর গ্রাম নিয়ে কবি গুণাকর ভারতচন্দ্র রায়ের একটি ছড়ার পংক্তি মনে পড়ে গেল। পংক্তিটি হল, দেবের আনন্দ ধাম দেবানন্দপুর গ্রাম, তাহে অধিকারী রাম বামচন্দ্র মুন্সী, ভারতে নরেন্দ্র রায় দেশে যার যশ পায়, হয়ে মোরে কৃপাদায় পড়াইল পার্সি। এবার আপনাদের জানাই এই দেবানন্দপুর গ্রামে আসবেন কি করে। এর কাছাকাছি রেলওয়ে স্টেশন হলো ব্যান্ডেল, যা এখান থেকে 2 কিলোমিটার দূরে। সহজেই অটো বা টোটোতে এখানে চলে আসতে পারেন। আর বাই রোডে এলে গুগল ম্যাপের সাহায্য নিন। এই ধরনের নতুন নতুন তথ্যমূলক ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের পিতার নাম মতিলাল চট্টোপাধ্যায় ও মাতার নাম ভুবনমোহিনী দেবী। শরৎচন্দ্রেরা ছিলেন 6 ভাই বোন। সবার বড় বোন হলো অনিলা এবং তারপরই হচ্ছে শরৎচন্দ্র। শরৎচন্দ্রের পরে রয়েছে 2 ভাই ও তারপরে রয়েছে 2 বোন। শরৎচন্দ্রের পিতা মতিলাল চট্টোপাধ্যায় ছিলেন উদাসী প্রকৃতির মানুষ। পাণ্ডিত্যের জন্য তার অনেক খ্যাতি ছিল। গল্প, কবিতা, উপন্যাস, নাটক রচনা করতেন তিনি। কিন্তু দুর্ভাগ্যের বিষয়ে কোনোটাই তিনি শেষ করতে পারেননি। সংসারের প্রতি তার পিতা মতিলালের উদাসীনতার জন্য দারিদ্র্য ছিল তাদের নিত্য সঙ্গী। তাই শরৎচন্দ্রের ছেলেবেলা কেটেছে নিদারুণ অভাব অনটনের মধ্যে। পরে কিশোর বয়সে ভাগলপুরে মামার বাড়িতে থাকতে হয়েছিল তাকে। শরৎচন্দ্র চট্টোপাধ্যায় ছোটোবেলায় খুব দুরন্ত ও দুষ্টু প্রকৃতির ছিলেন। তার দুরন্তপনায় গ্রামবাসী ছিল অতিষ্ঠ। স্কুলের পণ্ডিত মশাই পর্যন্ত তার অত্যাচারে ছিলেন ততস্থ। শরৎচন্দ্রের ডাকনাম ছিল ন্যাড়া। আর্থিক অবস্থা খারাপ থাকায় শরৎচন্দ্র বিহারের ভাগলপুরে মামার বাড়িতেই মানুষ হন। তার মাতামহ কেদারনাথ গঙ্গোপাধ্যায় ছিলেন ভাগলপুরের এমই স্কুলের সেক্রেটারি। শরৎচন্দ্রকে তিনি এই স্কুলেই ভর্তি করে দেন। তার যখন 12-13 বছর বয়স, তখন থেকেই শরৎচন্দ্র নবীনচন্দ্র সেন ও মধুসূদনের কাব্যগ্রন্থ, বঙ্কিমচন্দ্রের উপন্যাস, ভূদেব মুখোপাধ্যায়ের প্রবন্ধাবলী, দীনবন্ধু মিত্রের নাটক এবং বিদ্যাসাগরের বিভিন্ন রচনা পড়ে ফেলেন। শরৎচন্দ্র 1894 খ্রিস্টাব্দে ভাগলপুরের তেজনারায়ণ জুবিলি কলেজিয়েট স্কুল থেকে এন্ট্রান্স পাস করেন। পরে তিনি কলেজে ভর্তি হলেও অর্থাভাবে এফএ অর্থাৎ বর্তমানে যে আইএ পরীক্ষা তিনি দিতে পারেননি। সেখানেই তার শিক্ষা জীবনের পরিসমাপ্তি ঘটে। তখন থেকে তার মন চলে যায় খেয়াল ও খুশির রাজ্যে। তিনি থিয়েটারে অভিনয় ও গান বাজনা নিয়ে মেতে ওঠেন। ইতিমধ্যে 1895 সালে তার মা মারা গেলেন। 1903 সালে শরৎচন্দ্র জীবিকার সন্ধানে রেঙ্গুনে যান। তখন তার বয়স 27 বছর। রেঙ্গুনে অমরনাথ বাবুর বাড়িতে গিয়ে ওঠেন। অমরনাথ বাবু বর্মা রেলওয়েতে 75 টাকা বেতনে শরৎচন্দ্রের একটি চাকরি জুটিয়ে দেন। শরৎচন্দ্র কিছুকাল বর্মায় ভবঘুরে হয়ে জীবন কাটান। রেঙ্গুনে থাকতেই তিনি কলকাতার বিভিন্ন পত্রপত্রিকায় লেখা পাঠাতেন। সেগুলো যথাযোগ্য মর্যাদায় ছাপানোও হতো। আস্তে আস্তে তিনি বাংলার
সাহিত্যাকাশে নিজেকে চন্দ্রের মতো প্রকাশিত ও প্রভাসিত করতে সক্ষম হলেন। ওনার লেখা পড়ার জন্য মানুষ উগ্রীব উৎসুক হয়ে থাকে। সাহিত্য করে জীবিকা নির্বাহ করবেন এই ভেবে তিনি একদিন বর্মা থেকে কলকাতায় ফিরে এলেন। বিভিন্ন পত্রিকায় বিভিন্ন নামে বেনামে ছদ্মনামে লেখা দিয়ে আস্তে আস্তে তার জীবন এগিয়ে চলে। ওনার ছদ্মনাম ছিল 7টি। এগুলো হলো অনিলা দেবী, অপরাজিতা দেবী, শ্রী চট্টোপাধ্যায়, অনুরূপা দেবী, পরশুরাম, শ্রীকান্ত শর্মা এবং সুরেন্দ্রনাথ গঙ্গোপাধ্যায়। 1923 সালে কলকাতা বিশ্ববিদ্যালয় তাকে জগত্তারিণী পদক দেয়। আর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে 1936 সালে ডিলিট উপাধি প্রদান করা হয়। আমার এই ভিডিওর শেষে শরৎচন্দ্রের কুঠি অর্থাৎ যেখানে ওনার সমাধি রয়েছেন বা জীবনের শেষ বছরগুলি যেখানে কাটিয়েছিলেন তার ভিডিওর লিঙ্ক দেওয়া থাকবে। শরৎচন্দ্রের প্রথমা স্ত্রী মারা যাবার পর শরৎচন্দ্র দ্বিতীয় স্ত্রী গ্রহণ করেছিলেন। শরৎচন্দ্রের কোনো সন্তানাদি ছিল না। সন্তানাদি না থাকায় শরৎচন্দ্রের স্নেহ বাৎসল্য গিয়ে পড়েছিল পশু পাখিদের উপর। বাংলা ভাষার এই সর্বশ্রেষ্ঠ কথাশিল্পী, অমর ঔপন্যাসিক মনীষী শরৎচন্দ্র 1938 সনের 16ই জানুয়ারি অর্থাৎ 2রা মাঘ 1344 কলকাতায় অমৃতলোকে যাত্রা করেন। আপনারা অবশ্যই এখানে আসুন। এখানে শরৎচন্দ্র স্মৃতি মন্দিরে ওনার ব্যবহৃত জিনিস বা ওনার লেখার অনেক কিছুই এখানে রাখা আছে। সত্যি আসলে আপনাদের ভালো লাগবেই লাগবে। আজকের মতো এইটুকুই। ধন্যবাদ।